পণ্ডিতের দল, মহাতর্ক করে শুধু বারে কোলাহল। যাহা লয়ে তর্ক তাহা বুঝিতে না পারে, বালক গদাই দিল বুঝায়ে সবারে। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তা নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন, সভা করে বসেছেন সভায়। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবারই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছেন না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতের কথা কি বুঝবে? তারা তাদের টিকিনাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে হাত নেড়ে মজা করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে একসময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তারা দেখলেন হ্যাঁ, ঠিকই বলেছে। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট ছেলে গদাই এ কথা বলেছে শুনে সবাই অবাক হলেন। তারা বড় বড় পণ্ডিতরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, এইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভেতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি অসাধারণ।